আমি পূর্বে দেখিয়েছি হোম, এখন আমি দেখাবো ইনসার্ট। দেখুন, পিভট অত্যন্ত ইম্পর্টেন্ট এবং জরুরি একটি অপশন। আমরা যারা কাজ করে থাকি তারা জানি এই পিভটের গুরুত্ব। তো এটি আসলে এইখানে দেখালে অনেক সময় নেবে। তো আমি পিভট নিয়ে টোটালি একটা আমার টিউটোরিয়াল আছে, ওটি দেখে নেবেন। টেবিল, আমরা টেবিলের কাজটি দেখাবো এটি কিভাবে। এই টেবিলটি মূলত আমরা এমএস ওয়ার্ডে যেভাবে দেখিয়েছি মূলত আসলে ওভাবে না। তো এটি একটু আলাদা। জাস্ট আপনি দেখুন, আমি এইভাবে সাজিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন আপনি এভাবে সিলেক্ট করে টেবিলে ক্লিক করুন। এটি সিলেক্ট করা আছে, না থাকলে আবার সিলেক্ট করে দিবেন, রাইট চিহ্ন দিন, ওকে। দেখুন কিভাবে চলে আসছে। অর্থাৎ এখন এখানে ক্লিক করলে ইনফরমেশন গুলি থাকবে বা আপনি দেখতে পাবেন আপনার মতো করে। আবার নিজেই আপনার টেবিল তৈরি করতে পারবেন। এভাবে সিলেক্ট করুন, বর্ডার দিয়ে দিন। অর্থাৎ এই লেখাগুলি আপনি এইখানে নিয়ে আসবেন। জাস্ট এইভাবে আপনি মতো আপনার মতো করে আপনি সাজাতে পারবেন। নেক্সট আমরা দেখি, এই পিকচারটি মূলত আমি ওয়ার্ডেও দেখিয়েছি, সেম ভাবে আপনি আনতে পারবেন। যেমন আপনি এই শীটে একটি ছবি আনতে চান, সেক্ষেত্রে কিভাবে, আপনি পিকচার ক্লিক করুন। পিকচারটি কোথায় আছে, আপনি ওই লোকেশনে আপনাকে যেতে হবে। সাপোজ আমি ধরি আমার ডি ড্রাইভের ছবি আছে, সেই ক্ষেত্রে আমি কি করব, দেখুন এইটি একটি ছবি আমার, দেখুন চলে আসছে। এখন এই ছবিটি আপনি আপনার মতো করে এভাবে ছোট করতে পারবেন বা বড় করতে পারবেন। এভাবে ছবি আপনি আনতে পারবেন। ডিলিট করে দিই। ছবি ইনসার্ট করার জন্য ক্লিপ আর্টে গিয়েও আপনি এভাবে আনতে পারবেন। এই অপশনে আমাদের অনেক ছবি আছে, এখানে সাধারণত লোড দেওয়া যাবে এবং পূর্বের যেগুলি আছে এগুলি এখানে শো করবে, দেন আপনি ক্লিক করবেন, চলে আসবে, ইনসার্ট হবে। এখান থেকে আপনি ক্লিক করুন, দেখুন জাস্ট এভাবে আপনি কাজ করতে পারবেন, লিখতে পারবেন। দেখুন এভাবে লেখা হয়। ডেট করে দিই। এই অপশনগুলির কলাম, পাই চার্ট, আমরা অনেক রিপোর্ট এভাবে আসলে দেখতে চাই। তো সেটি যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে এইভাবে ডাটা লাগবে, এটি সিলেক্ট করুন, করে আপনি এখান থেকে আপনি প্রত্যেকটা থেকেই আসলে রিপোর্ট নিতে পারবেন বা সাজাতে পারবেন। আমি এইভাবে দেখতে চাই অথবা এভাবে দেখতে চাই, আপনি যেভাবে চান সেভাবেই হবে। জাস্ট এটি ক্লিক করুন, কিভাবে দেখতে চান এইটা সিলেক্ট করুন, দেখুন রিপোর্টটি এভাবে চলে আসবে। এখন এই রিপোর্টটিকে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেক অপশন আছে, বা রাইট বাটনে যান, রাইট বাটনে গিয়ে দেখুন এই অপশনগুলো নিয়ে আপনি জাস্ট একটু ট্রাই করুন, আপনি পেরে যাবেন, খুব ইজি। ডিলিট করে দিব। এখন টেক্সট বক্স, এটি আমি দেখাবো, ক্লিক করুন, দেখুন কিভাবে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি মাউস থেকে আসেনি, দেখুন চলে আসছে। এইভাবে ক্লিক করুন, আপনি এভাবে নিতে পারবেন, এইভাবে আপনি লিখতে পারবেন, এটি মুভ অন্য জায়গায় নিতে পারবেন, ছোট বড় করতে পারবেন। হিটার ফুটার, এটি মূলত আসলে পেজ সেটআপে আপনারা দেখতে পারবেন। আপনি যখন পেজ সেটআপ করবেন তখন এই জিনিসগুলি দরকার হয়। এটা আমরা ওয়ার্ডে দেখিয়েছি। এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইল নিতে পারবেন। অর্থাৎ এভাবে আপনি সিলেক্ট করলে এই লেখাগুলি ওই ফন্টের হবে। দেখুন এভাবে
সিম্বল গুলা, এগুলো আপনি ম্যাথ আকারে লিখতে পারবেন। এখান থেকে আপনি সিলেক্ট করুন, করার পরে এইখানে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এক্স এর জায়গায় আমি দিব এ, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন সিম্বল। অনেক সময় আমাদের অনেক কাজের প্রয়োজনে অনেক সিম্বল প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট ওই যে সিম্বলটি নিতে চান, সেক্ষেত্রে আগে মাউস দিয়ে এভাবে ক্লিক করুন, ক্লিক করার পরে ইনসার্ট দিয়ে ক্লিক করুন। দেখুন আপনি নিতে চান এইটা, আমি ইনসার্ট দিব, ক্লোজ, চলে আসছে। এভাবে আপনি সিম্বলগুলো ইউজ করতে পারবেন। তো নেক্সট আমি দেখাবো পেজ লেআউট।